হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করেছি টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি পরোটা। আমরা তো অনেক রকমভাবে পরোটা খেয়েছি, যেমন আলুর পরোটা, মূলোর পরোটাও, কিন্তু আজকে আমি তৈরি করব শীতের টাটকা এবং তাজা টমেটো দিয়ে সুন্দর পরোটা। খেতে কিন্তু টক ঝাল মিষ্টি এর স্বাদ কিন্তু সব রকমই থাকবে এবং অসাধারণ একটি স্বাদ হবে। তো তার জন্য প্রথমে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং টমেটো সেদ্ধ করে টমেটোর খোসা ছাড়িয়ে টমেটোটিকে ভালোভাবে চটকে নিতে হবে। এখানে কিন্তু টমেটোর পরিমাণটা, টমেটো ছোট বড় অনেক রকম সাইজের থাকে, তো সেই কারণে আপনারা কতটা খাবেন অর্থাৎ কতটা টক মিষ্টি বানাবেন সেই অনুযায়ী টমেটোগুলো নিয়ে নেবেন। টমেটো যদি কোনো শক্ত অংশ থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো ফেলে দিতে হবে। এবার ওই স্মুথ টমেটো মাখার সঙ্গে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি এবং ময়দার ওপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সয়াবিন অয়েল আমি দিয়ে দেব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। এই ডোটি কিন্তু টমেটো রসের মধ্যে অর্থাৎ টমেটো মাখার মধ্যে মাখাতে হবে। তো সেই অনুযায়ী আপনারা ময়দা নেবেন। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তো এর মধ্যে দিয়ে আমি এটিকে মাখিয়ে নেব। ডোটি কিন্তু একদম নরম করে বানাতে হবে, শক্ত ডো তৈরি করা যাবে না। তো ময়দার ডোটি ভালো করে নরম করে মাখাতে হবে, সেই জন্য সব কিছু ভালোভাবে চটকে চটকে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে মাখানোর সময় আপনারা কিন্তু 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন, তাহলে কি হবে, টক ঝাল এবং মিষ্টি সব কটা স্বাদই ব্যালেন্স থেকে যাবে। এবার দেখো ডোটি আমার মাখানো হয়ে গেছে। এবার এটিকে ঢেকে আমি রেখে দেব এবং যে আমার যে বাকি উপকরণগুলো লাগবে সেই কাজগুলি আমি করে নেব। তো ময়দাটি ঢেকে রাখলে মাখানোটা কিন্তু আর একটু স্মুথ হয়ে যাবে। তো সেই জন্য আমি এটিকে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 3টি ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে এবার সুন্দর ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, সেটিও স্বাদ মতো নিতে হবে। এবার এখানে 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাট মশলা না থাকলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। সব কিছু দিয়ে আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি এবং এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটিকে ফেটানো হয়ে গেলে আমার কিন্তু সমস্ত কাজ পরোটা তৈরির হয়ে গেল। এবার এটিকেও সাইড করে রেখে আমি ডোটি থেকে এক একটা লেচি কেটে নেব। তবে হ্যাঁ, এখানে একটি ছোট্ট টিপস রয়েছে। এখানে ডোটি ঢেকে রেস্টে রাখার সময় আপনারা যদি এর গায়ে একটু তেল ব্রাশ করে রাখেন, তাহলে কিন্তু ডোটি আরও বেশি ময়েশ্চারাইজ আর পরোটাটিও বেশ মুচমুচে এবং খাস্তা টাইপের তৈরি হয়। আর এই ডো থেকে যতটা পাতলা সম্ভব পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে। এবার এখানে আমি পরোটাগুলি মুড়ে নেব। তো এখানে আমি দু সাইড থেকে চৌকো পরোটা তৈরি করব, সেই জন্য প্রথমে দু সাইড থেকে মুড়ে দিয়েছি। এবার এখানে মাঝ বরাবর মুড়ে দেব। তো দেখতে হবে পরোটাগুলি যাতে সমানভাবে মোড়া হয়, মোড়া হলে কিন্তু ভালোভাবে দেখতেও সুন্দর হবে এবং পরোটার শেপগুলোও সুন্দর আসবে। এবার এখানে আমি আরও কয়েকটা লুজ ময়দা দিয়ে আমি এখানে বড় করে বেলে নেব। পরোটা আমার বেলা হয়ে গেছে। যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন, তাহলে কী হবে, পরোটাগুলি ফুলবে খুব সুন্দরভাবে। এবারে যে ডিমের মিশ্রণটি আমি নিয়েছিলাম তার মধ্যে এটিকে ভালোভাবে চুবিয়ে দিতে হবে। দো দুপাশটাই ভালোভাবে চুবিয়ে দিতে হবে এবং এদিকে একটি কড়াইতে তেল গরম হতে আমি দিয়ে দিয়েছি। আর এটিকে দুপাশটা ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে এবং সুন্দর হবে। এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমে চোবানো যে রুটিটি রয়েছে সেই পরোটাটি আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটি ভালো করে দিতে হবে যাতে কোনো ভাঁজ টাজ না হয়ে যায়। তো এইভাবে দিয়ে করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, একেবারে লো রাখলে কিন্তু এখানে পরোটাটা ফুলবে না। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখবে কিছুক্ষণ পর পরোটাটি কিন্তু নিজের থেকেই এক সাইড থেকে ফুলতে শুরু করেছে। পরোটাগুলি তৈরি করার সময় গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, একেবারে লো করলে কিন্তু পরোটাগুলি ফুলবে না। তবে হ্যাঁ, অবশ্যই এখানে একটু তেল বেশি লাগবে, যেহেতু পরোটাটি সম্পূর্ণ তেলে ভাজা হবে, সেই জন্য এখানে
তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর দেখছো কালারটা কি সুন্দর বাদামি হয়ে এসছে এবং পুরো পরোটাটাই ফুটবলের মতো ফুলতে শুরু করবে। তো এইভাবেই আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এছাড়াও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন। তাতে কী হবে, আমার চ্যানেলে সমস্ত রকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আমার কিন্তু তৈরি করা প্রতিটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও যদি বাড়িতে এইভাবে পরোটাটি তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা সুস্বাদু হয়। এবং এই শীতের গরম গরম এই টমেটোর পরোটা সত্যি অসাধারণ একটি রেসিপি। এটি আপনারা সকালের নাস্তা অথবা রাতের ডিনারের জন্যও কিন্তু খুব সুন্দর একটি রেসিপি। আমার কিন্তু প্রতিটা কটাই পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল। আর আমি ওই পরোটাটি প্রথমবার তৈরি করেছিলাম, তাতেও কিন্তু সবকটা পরোটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছিল এবং খেতে তো সত্যি অসাধারণ হয়েছিল।